ঈশপের গল্প। সিংহ ও ইঁদুর। এক সিংহ পর্বতের গুহায় নিদ্রা যাইতেছিল। দৈবাৎ একটা ইঁদুর সেই দিক দিয়া যাইতে যাইতে সিংহের নাসারন্ধ্রে প্রবিষ্ট হইয়া গেল। প্রবিষ্ট হইয়া মাত্র সিংহের নিদ্রা ভঙ্গ হইল। পরে ইঁদুর নির্গত হইলে সিংহ ঈষৎ কুপিত হইয়া নখরের প্রহার দ্বারা তাহার প্রাণ সংহারে উদ্যত হইল। ইঁদুর প্রাণ ভয়ে কাতর হইয়া বিনয় করিয়া কহিল, মহারাজ, আমি না জানিয়া অপরাধ করিয়াছি, ক্ষমা করিয়া আমায় প্রাণ দান করুন। আপনি সমস্ত পশুর রাজা, আমার মতো ক্ষুদ্র পশুর প্রাণবধ করিলে আপনার কলঙ্ক হইবে। সিংহ শুনিয়া ঈষৎ হাস্য করিল এবং দয়া করিয়া ইঁদুরকে ছাড়িয়া দিল। এই ঘটনার কিছুদিন পরে সিংহ ইতস্তত ভ্রমণ করিতে করিতে এক শিকারীর জালে পড়িল। বিস্তর চেষ্টা করিল, কিছুতেই জাল ছাড়াইতে পারিল না। পরিশেষে প্রাণ রক্ষা বিষয়ে নিতান্ত নিরাশ হইয়া সে এমন ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল যে সমস্ত অরণ্য কম্পিত হইয়া উঠিল। সিংহ ইতঃপূর্বে যে ইঁদুরের প্রাণ রক্ষা করিয়াছিল সে ওই স্থানের অনতিদূরে বাস করিত। এক্ষণে সে পূর্ব প্রাণদাতার স্বর চিনিতে পারিয়া সত্বর সেই স্থানে উপস্থিত হইল। তাহার এই বিপদ দেখিয়া ক্ষণমাত্র বিলম্ব না করিয়া জাল কাটিতে আরম্ভ করিল এবং অল্পক্ষণের মধ্যেই সিংহকে বন্ধন হইতে মুক্ত করিয়া দিল। নীতি কথা, কাহারও উপর দয়া প্রকাশ করিলে তাহা প্রায় নিষ্ফল হয় না। যে যত ক্ষুদ্র প্রাণী হোক না কেন, উপকৃত হইলে কখনো না কখনো প্রত্যুপকার করিতে পারে।